নমস্কার বন্ধুরা, কুকিং উইথ মৌমিতাজ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ আমি আপনাদেরকে সুজির একটি রেসিপি বানিয়ে দেখাবো, যেটা আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আর খেতেও খুবই ভালো লাগে। তো চলুন দেখে নিন রেসিপিটি একবার। এটাকে সুজির উত্তাপামও বলা যায়। প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়েছি, তাতে আমি হাফ কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম। সুজির একটা ব্যাটার বানিয়ে নেব আমি। এতে আমি 2 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। টক দইটার সঙ্গে সুজিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এতে আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। একবারে জল দেব না, কারণ পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে জলটা দেব আমি। আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এতে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর অর্ধেক ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। এরপর এগুলোকে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর আবার ভালো করে লবণটাকে মিশিয়ে নিচ্ছি। আবারও একটু জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর আবার মিশিয়ে নিচ্ছি। আমি অল্প অল্প করে জল দিচ্ছি। এরপর এতে আমি হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার জিরে গুঁড়োটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর অল্প একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর বদলে ধনেপাতা কুচিও দিতে পারেন। তো অল্প একটু কসুরি মেথি দিয়ে দিলাম। এরপর ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আবারও একটু জল দিয়ে দিলাম। এই দেখুন, ব্যাটারটা এই রকম হবে, খুব পাতলাও না আবার খুব ঘনও না। এবার এটাকে আমি ঢেকে আধ ঘন্টার জন্য রেখে দেব। আধ ঘন্টা পর ঢাকা খুলে দিলাম। এই দেখুন, ব্যাটারটা ঠিক এই রকম হবে। কড়াইয়ে আমি রিফাইন্ড তেল দিয়ে দেব। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আমি এটা ভেজে নেব। এরপর আমি চামচের সাহায্যে 1 চামচ দিয়ে ভালো করে এটাকে গোল করে নিচ্ছি। এই দেখুন, 2 চামচ পরিমাণ আমি সুজির ব্যাটারটা দিলাম। এটাকে আমি ভালো করে গোল করে নিচ্ছি। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে এটা করতে হবে। এরপর ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। এবার এটাকে উল্টে নিতে হবে, কারণ এক পাশটা ভাজা হয়ে গেছে, আরেক দিকটা ভেজে নিতে হবে।
খুব আস্তে করে করতে হবে, নাহলে ছেড়ে যেতে পারে। এই দেখুন ভাজা হয়ে গেছে, আর একবার তুলে নিচ্ছি প্লেটে। দুদিকটাই ব্রাউন করে ভেজে নেব। দেখুন আবার একটা দিয়েছিলাম, আবার একটা ভেজে নিচ্ছি। তো আমাদের রেডি হয়ে গেল ভেজ উত্তাপাম। এটাকে ভেজ উত্তাপামও বলা যায়। তো আপনারা বাড়িতে অবশ্যই ব্রেকফাস্ট হিসেবে আপনারা বানাতে পারেন, খুবই ভালো লাগবে।